আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি প্রথম থেকে শুরু করে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল বা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রথম থেকেই শুরু করে ইউটিউবিং শুরু করবেন, সেটা যে কোনো একটা কন্টেন্ট। তো আমি আজকে দেখাবো যে একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করব আমি একটা নিজের জন্য। তো এই ব্লগিং চ্যানেলটা কিভাবে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন আজকে আপনি A to Z দেখাবো। তো আপনি এটাকে পিসি বা আপনার মোবাইল থেকেও করতে পারেন। তো মোবাইল থেকে করতে গেলে আপনি জাস্ট মোবাইলে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি ওটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। নেওয়ার পরে আপনি youtube.com-এ চলে যাবেন। youtube.com আপনি মোবাইলের ক্ষেত্রে youtube.com/ড্যাশ আপনি ডেস্কটপ এটা লিখেও সার্চ দিলে চলে আসবে। তো আমি ডেস্কটপে দেখাচ্ছি। তো youtube.com-এ চলে আসলাম। চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রাউজার এখানে আছে। তো আমি কি করব, আমার যে অ্যাকাউন্টে যে জিমেলটা সেটা অ্যাড করব। তো অ্যাড অ্যাকাউন্টে এখন আমি ক্লিক করব। ক্লিক করে এই জন্য ক্লিক করব যে আমি আমার যে জিমেলটা থেকে আমি আসলে নতুন একটা ফ্রেশ, আপনিও একটা ফ্রেশ জিমেল খুলে নেবেন। নতুন একটা জিমেল ক্রিয়েট করে নিয়েছি। তো আমি নতুন জিমেলের মাধ্যমে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমি এখন এই অ্যাকাউন্টটা অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমি আমার মেলটা এখানে সাইন ইন করব। তো সাইন ইন করব। সাইন ইন আপনিও আপনার মেলটা এখানে সাইন ইন করে নেবেন এবং অবশ্যই আপনি যে মেলটা খুলবেন সেটা একদম ফ্রেশ একটা মেইল খুলবেন। তাহলে ফ্রেশ মেইল খুললে তাহলে কোনো সমস্যা হবে না, ব্র্যান্ড অ্যাকাউন্টটা 100% পেরিডি হবে। তো এখন আমি এটাকে লগ ইন করবো। লগ ইন করার জন্যে সাইন ইন করলাম। এখন পাসওয়ার্ড দিতে হবে। এখানে মেইলের পাসওয়ার্ড ইউজ করবেন আপনি। আপনি যে জিমেলটা খুলছেন বা জিমেলটা ক্রিয়েট করছেন ওই জিমেলটার পাসওয়ার্ড ইউজ করবেন। করার পরে এখানে আপনি লগ ইন করবেন। তো আমরা এখন কিন্তু অলরেডি আমরা ইউটিউবে আমাদের ওই জিমেলটা, যে জিমেলটা দিয়ে আমরা এখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। বন্ধুরা আপনারা কিন্তু স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন যাতে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলতে কোনো সমস্যা না হয়, বা পরবর্তীতে আপনি যদি ইউটিউব চ্যানেলটা আসলে গ্রো হয়ে যায় তারপর থেকেও যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে রিকভার করতে পারেন সেই ধরনের অপশনগুলো থেকে যাবে। তাই আপনি অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো আমরা এখন এই মুডে চলে আসলাম। আমরা এখন দেখা যায় যে এখানে আমাদের ওই জিমেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে আমরা এখন কি করব, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। তো আপনি দেখতে পারবেন যে আপনার যে ডান দিকে এখানে একটা ইউটিউবের যে একটা চিহ্ন অর্থাৎ লোগো, যেটা ওই লোগোটা কিন্তু এখানে দেখা যাবে। তো লোগো দেখেন, আমি কিন্তু হ্যালো রংপুর, তো এখানে এইচ যেটা লোগো সেটা এসছে। তো আমি এটার উপর একটা ক্লিক করব। ওই এইচটা যেটা এইচ লোগো, তো আপনি যদি কোনো প্রোফাইল পিকচার দিয়ে থাকেন তো সেটা কিন্তু লোগো চলে আসবে, বা আপনি যদি প্রোফাইল পিকচার না দেন তাহলে কিন্তু যে আপনি যে নামে লিখবেন সেই নামের প্রথম অক্ষরটা এখানে আসবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, হ্যাঁ, এই যে অ্যাটসেট্রা। তো আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করে আমরা এখন স্টুডিওতে যাব। একটু ওয়েট করি। আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সেটিং, নিচেতে আপনি এই সেটিং অপশনে আসবেন। সেটিং অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন যে চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক, অ্যাডভান্স এবং ফিউচার। তো আপনি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। স্ক্রল করে একটু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে এসে আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব, আমাদের সামনে একটা সেটিং চলে আসবে। তো এখন আমাদের সামনে কিন্তু একটা আসলে এখানে দেখেন ফিচার এসেছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল আপনার, তারপর দেখা যাচ্ছে ভিউয়ার। তো আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করব। আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলাম। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড যে একটা আমরা অ্যাকাউন্ট করবো, যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, সেই ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য একটা লোগো দেখতে পাচ্ছেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা এখানে চ্যানেল নেমটা, আপনি আপনার চ্যানেল নেম যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেল নেম দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি যে আমি এই যে চ্যানেলটা দিচ্ছি তো অবশ্যই এটা আমার নিজের জন্য। আমি আসলে এইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা দেখবেন। আসলে আমিও এটা থেকে নতুন থেকে শুরু করব, তো আপনারা দেখে নেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম।
তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আবার কাস্টমাইজেশনে যাব। এখন আমরা ওই ইউটিউব স্টুডিও থেকে কাস্টমাইজেশন দেবো, আসলে কাস্টমাইজ করব আমরা এখন এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। কারণ কাস্টমাইজ এই জন্য করতে হবে যে আমরা কিন্তু কোনো এসইও করি নেই বা কোনো কিছু করি, চ্যানেলটা জাস্ট আমরা একটা চ্যানেল নেমটা ক্রিয়েট করলাম বা একটা অ্যাকাউন্ট শুরু করলাম। ব্র্যান্ড অ্যাকাউন্টটাতে আমাদের যে এসইও করতে হবে বা আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত করিনি। তো আমরা এখন সেই কাজগুলা মানে বাড়তি যে কাজগুলো আছে এসইও যে কাজগুলো সেগুলো এখন করব। করার জন্য আমরা এখন আসলাম কাস্টমাইজেশন আসার পরে আপনি এখানে প্রথমত যে কাজটা করবেন সেখানে দেখে যে ব্র্যান্ডিং, যে ব্র্যান্ড, কারণ আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমরা এখন কিভাবে ব্র্যান্ডিংটা সিলেক্ট করব। তো ব্র্যান্ডিংটা সিলেক্ট করার জন্য আপনি এখানে দেখতেছেন, তো আপনার কিন্তু লোগো ক্রিয়েট করতে হবে। আপনি যে লোগো ক্রিয়েট করবেন, তারপর ধরেন যে একটা ব্যানার ক্রিয়েট করবেন। আপনি যদি এইসব ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এসে জানাবেন, তাহলে আমি দেখাই দিব যে কীভাবে লোগো ক্রিয়েট করতে হয়। তো আমরা কিন্তু এখানে দেখেন যে একটা হ্যান্ডেল দেওয়া আছে, হ্যান্ডেলটা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। আমার এখানে যে হ্যান্ডেলটা দেওয়া আছে আসলে আমার হ্যান্ডেলটা অ্যাভেলেবল না, তো আমি যার জন্য একটা নিজে থেকেই একটু অ্যাড করে দিলাম, দিয়ে হ্যান্ডেলটা নিয়ে নিলাম। কারণ এখানে কিন্তু আমার হ্যান্ডেলটা দেখেন যে অ্যাভেলেবল দেখাচ্ছে না, অলরেডি কিন্তু এই নামে নিয়ে নিয়েছে। তো আপনার যদি নামটা আসলে দেখা যায় অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু দিবে না, আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন। তো এটা কিন্তু নাই, যার কারণে আমাকে এই হ্যান্ডেলটা দিয়েছে, তো আমি এটাকে চুজ করলাম। তো এইটা নেওয়ার পরে এটাকে আমি সেভ করে দিব। এখন পাবলিশ করে দিয়ে আবার আমরা ওই সেটিংয়ে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা আবার ওই ব্র্যান্ডিংয়ে আসবো। কাস্টমাইজেশনে আবার আসলাম, আসার পরে এবার আমরা কী করবো, এই যে ব্র্যান্ড যে চ্যানেলটা, এই ব্র্যান্ড চ্যানেলটাকে আমরা ব্র্যান্ডিং ঠিক করব। তো একটা ব্র্যান্ড অপশন হচ্ছে যে আপনার প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোগো। আপনি একটা ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড তৈরি করতে গেলে আপনাকে একটা লোগো ক্রিয়েট করতে হবে। তো আপনি অবশ্যই একটা লোগো ক্রিয়েট করে নেবেন। লোগো ক্রিয়েট করে তারপর একটা ব্যানার ক্রিয়েট করবেন। ব্যানার ক্রিয়েট করার পরে আপনার একটা দেখা যায় যে সুন্দর একটা ব্যানার ক্রিয়েট করলে দেখা যাবে আপনার আসলে সৌন্দর্যটা বেড়ে উঠবে। তো আমরা এখন কি করব, আমি কিন্তু অলরেডি আমার এখানে লোগো বা ব্যানার একটা ক্রিয়েট করে রেখেছি, তো আমি সেটাকে আপলোড করব। তো আপলোড, এখানে আপনি কিন্তু সাইজ দেখতে চাইলে এখানে দেখতে পারবেন। এখানে সাইজ কিন্তু লেখাই আছে 98:98 ইন্টু 98, এটা একটা লোগো সাইজ। হ্যাঁ, তো আপনি এভাবে কিন্তু লোগো ক্রিয়েট করতে পারেন। তো আমি এখন এই লোগোটা আপলোড করব। এখানে আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে পিসিতে, তো আপনার কিন্তু ফোনে যদি যান তাহলে ফোনে দেখা যাবে যে সরাসরি আপনার ফোনের ফাইল ব্রাউজার আপনার ফাইলে নিয়ে যাবে। আপনি সেখান থেকে যেখানে ফাইলটা সিলেক্ট করে ওখান থেকে যেখানে লোগোটা আছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি এবার দেখা যায় যে আমার লোগোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন যে এখানে লোগোটা চলে আসবে। একটু ওয়েট করি, হ্যাঁ লোগোটা চলে এসছে কিন্তু। তারপর এবার আমরা ব্যানারটা আপলোড করব। ব্যানারে আপলোডের জন্য ব্যানারে ওইখানে ক্লিক করতে, এখানে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি অলরেডি ব্যানারটা নিয়ে রেখেছি, দেখুন। আর একটা কথা বলে রাখি যে আপনি এখানে একটা ওয়াটারমার্ক আছে, অর্থাৎ ভিডিও শেষে আপনার কিন্তু ওয়াটারমার্ক দেখাবে। তো আপনি ওয়াটারমার্কটা যদি দেন তো আপনার ইচ্ছা মতো, তো আপনি লোগোটাও দিতে পারেন, কারণ আপনার দেখা যায় ভিডিও শেষে এন্ড যখন হবে তখন আপনার জাস্ট লোগোটাই শো করবে, এতটুকুই আর কি। তো আপনি এখান থেকে ওয়াটারমার্কটা আপনার লোগোটাই দিতে পারেন, নতুন করে ওয়াটারমার্ক ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, আপনি যা আছে তাই দিবেন। তো আমরা এখান থেকে ব্যানারটা সিলেক্ট করব। তো ব্যানারটা এখানে দেওয়ার পরে আমরা কিন্তু কয়েকটা ভিউয়ে দেখব, এখানে মোবাইলে, ডেস্কটপে এটা ভিউ কিভাবে হয়, ল্যাপটপে কিভাবে ভিউ হয় সেটা কিন্তু দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এই দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ল্যাপটপে, মোবাইলে, তারপর এই যে পিসিতে দেখেন সব কিছু দেখাই দিচ্ছে। তো আমরা ওয়াটারমার্ক যেটা আছে সেটার জন্য কি করব, আমরা যে লোগোটা আছে ওই লোগোটা এখানে আপলোড করে দেব। আমরা নতুন করে আর ওর জন্য একটা ব্যানার বা লোগো একটা ওয়াটারমার্ক ক্রিয়েট করব না। তো আমরা আবার এখানে আপলোডে ক্লিক করব, লোগো যেটা ছিল লোগোটাই দিব, ব্যাস আমরা এখন এটাকে ক্রিয়েট করে নিলাম। তো এখন আমরা কি করব, এটা আমার কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য যে ব্র্যান্ড যেগুলোর যে খুবই প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা কি এটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে আমাদের কিন্তু দেখেন যে চ্যানেলটা আমরা এখন দেখবো যে চ্যানেলটা আমাদের আসলে দেখতে কেমন হচ্ছে আর কি। তার আগে আমি আর কিছু কাজ আছে যে কাজগুলো আসলে করে রাখা ভালো। হ্যাঁ,
আমরা প্রথমত যে কাজগুলো করে রাখি, কারণ আমাদের একটা মূল কাজের ডিসক্রিপশন, চ্যানেলের যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন কিন্তু দিতে হবে। তো আমি অলরেডি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি। আপনি আপনার চ্যানেলের যেটা আপনি যে কোন বিষয়ে চ্যানেলটা খুলছেন সেরকম একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন। যেমন আমি দেখেন, ওয়েলকাম টু আওয়ার হ্যালো রংপুর চ্যানেল, সে এইরকমভাবে আপনি আপনার চ্যানেলটাকে একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন। তারপর নিচে যে কন্ট্যাক্ট মেইল, কন্ট্যাক্ট ইনফোর জায়গায় আপনি একটা মেইল দিয়ে রাখবেন, যে মেইলটা আপনার আসলে প্রয়োজন হবে, যে মেইলটা, সেই মেইলটা দিয়ে রাখবেন কন্ট্যাক্ট ইনফোতে। স্পন্সর পাওয়ার জন্য দেখা যায় স্পন্সর যারা স্পন্সরশিপ দিবে তারা কিন্তু আপনার এই মেইলটাতে কন্ট্যাক্ট করবে। তার জন্য আমি একটা মেইল দিয়ে দিলাম। আপনি আপনার মতো আপনার যেটা মেইল আসলে সবসময় অ্যাক্টিভ থাকে সেই মেইলটা দিয়ে দেবেন। আর আপনি ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনার চ্যানেলের নাম 2 থেকে 3 বার ইউজ করবেন, যাতে আপনার চ্যানেলটা খুঁজলে কেউ পেয়ে যায়। যার কারণে আপনি এই কৌশলটা করবেন। ডিসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের শুধু নাম নয়, এখানে দেখা যায় আপনি চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড কিছু দিয়ে দেবেন। ডিসক্রিপশন বক্সে কিছু কিওয়ার্ডও দিয়ে দেবেন। তো এখন আমার এখানে কিন্তু ইমেইলটা দেওয়া শেষ, আবার ডিসক্রিপশন দেওয়াই শেষ। হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু সেভ করে দিতে পারি। তো আমরা এটাকে সেভ করে দিব। তো আমরা এখন সেভ করে দিব, দেওয়ার পরে এখন আমরা চ্যানেলটা একটু দেখবো যে চ্যানেলটা আসলে আমাদের কেমন লাগতেছে। চ্যানেলটা আমরা যেহেতু ব্র্যান্ড লোগো অ্যাড করছি, তো আমরা এখন একটু চ্যানেলটা দেখে আসি। এই যে চ্যানেলটা দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। একটা চ্যানেলটা কিন্তু একটা গুড লুক চলে এসছে, যে ব্র্যান্ড অ্যাকাউন্ট একটা যেটা, সেটা আসলে কিন্তু চলে আসছে, আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখন আমাদের মূল পর্ব যেটা এসইও, আমরা এসইও করব। তো কাস্টমাইজ, আবার আমরা কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজেশন। তো কাস্টমাইজে ক্লিক আসলাম, আসার পরে আপনি এবার দেখতে পাচ্ছেন যে আমরা তো অলরেডি ব্র্যান্ড সেটিং করছি। তো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যে অপশন আসবে, আমরা এবার চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট শুধু না, মোবাইল ভেরিফিকেশন করতে হবে। তারপর আমাদের কিছু ফিচার আছে এনাবল করতে হবে। তো আপনি এখানে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ করে দিবেন। বাংলাদেশ করে দেওয়ার পরে এখানে কিওয়ার্ড যে আছে, আপনাকে অবশ্যই কিছু কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী, বা আপনার কোন ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করছেন সেটা অনুযায়ী। তো আমি এখানে আমার চ্যানেল যে ব্লগ চ্যানেল, এই ব্লগ চ্যানেল অনুযায়ী আমি আমার কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিব। আমি কিন্তু এইভাবে আমার অনেকগুলা কিওয়ার্ড আমি লিখে দিয়ে দিলাম। তো আপনি আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন। তারপর দেখেন অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখেন যে আপনার এই ভিডিওগুলো বা চ্যানেলটা কি আপনার এটা বাচ্চাদের জন্য। তো আপনি যদি দেন যে ইয়েস এটা বাচ্চাদের জন্য, তাহলে কিন্তু আপনার ইনকাম কম হবে। তাহলে আপনাকে অবশ্যই এটাতে নো দিতে হবে। নো দেওয়ার পরে আপনি এখানে সেভ দিতে পারেন। তো আপনি এখানে সেভ দিয়ে দিবেন। আপনি এখানে সেভ দিয়ে দেন। এবার আপনি আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আবার আপনি চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনি এবার দেখতেছেন যে ফিউচার, এইটাতে আপনি ক্লিক করবেন। এখানে এলিজাবল দেখেন, আপনি যে কিছু কাজ করেন যার কারণে কিন্তু অলরেডি একটা এলিজাবল হয়ে গেছে। তারপর ইন্টারমিডিয়েট ফিউচার, এখানে আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আসলে এখন পর্যন্ত আপনার এনাবল হয়নি। 50 মিনিট ভিডিও দিবেন আপনি, লং ভিডিও, শর্ট ভিডিও, এখানে আপনি কিন্তু এটা এনাবল না হলে আপনি পারবেন না। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে, কারণ এইটা যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে দেখা যায় যে আপনি কিছু লিমিট থাকবে আপনার ভিডিও আপলোড করার জন্য, কিছু লিমিট দিয়ে দেবে যে এই লিমিটের উপর আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, বা এতটা ভিডিওর উপর আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তার কারণে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য অলরেডি বাংলাদেশ এখানে সিলেক্ট হয়েই থাকবে। তো আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনি উপরে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি টেক্সটের মাধ্যমে নেবেন নাকি কলের মাধ্যমে। তো আমি টেক্সটের মাধ্যমে নিব, টেক্সট নিলাম। তো গেট কোডে আমি ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করার পরপরেই কিছুক্ষণ পরে আমার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসে। মেসেজ থেকে কোডটা চলে আসা, এবং আমি এই কোডটা ইন্টার ইওর 6 ডিজিট ভেরিফিকেশন কোড, এই অপশনটাতে আপনি এখানে ক্লিক করে আপনার কোডটা বসাই দিবেন। তো আমার ফোনে কোড আসছে, তো আমি এখন এই কোডটা বসাই দিব। 470। তো আমার কোডটা বসা হয়ে গেছে। এখন আমি সাবমিট করব। সাবমিট করার পরে আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। পূর্বের অবস্থায় আমি আবার যাব।
আমরা আরেকটা অপশন দেখতেছি যে এইটা আমাদের এনাবল না। তো আমাদের এইটা এনাবল করতে গেলে অনেকগুলা কাজ করতে হবে। কাজ কি? যেমন আমাদের লাইভ স্ট্রিম করতে হবে, অনেকগুলা ভিডিও, তারপর আইডি ভেরিফিকেশন করতে হবে, আমাদের দেখা যায় লং ভিডিও, তারপর লাইভ স্ট্রিম, এই যে অনেকগুলা যেগুলা কাজ এখন আসলে একটা নতুন চ্যানেলের পক্ষে এখন সম্ভব না লং সময়। তো আমরা এখন তাহলে কি করব? তাহলে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে যে আপনি এখানে যখন এটা হয়ে যাবে, আপনার একটা চ্যানেলের বয়স 2 মাস বা 1.5 মাস হয়ে যাবে, তখন দেখা যায় যে অটোমেটিকলি অনেকগুলো ভিডিও আপলোড করবেন বা সব কিছু মিলে তখন অটোমেটিক্যালি এটা ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো এই জন্যে এখন আমাদের এখানে কি করতে হবে, আমরা এখন এক্সেস, এই যে এটা এলিজিবল, এটাতে আমরা ক্লিক করব। এই জন্য ক্লিক করব যে এক্সেসটা আমরা এখন যদিও বা পাবো না, বাট আমরা এই এক্সেসে ক্লিক করব। কারণ আমরা না পেলেও এই এক্সেসে এই জন্য ক্লিক করব যে আমরা ওখানে একটা অপশন থাকবে, সেই অপশনটাতে ক্লিক করে রাখবো। যখন এখানে দেখেন যে ইউজ ভিডিও ভেরিফিকেশন আমরা করতে পারবো না, ইউজ ইওর ভ্যালিড আইডি, আর এখানে বিল্ড চ্যানেল হিস্ট্রি আমরা এইটা করে দেবো। বিল্ড চ্যানেল হিস্ট্রি এই জন্য করবো যে যখন আমাদের চ্যানেল হিস্ট্রিটা অনেক ভালো হবে তখন তারা অটোমেটিক্যালি আমাদেরকে এখানে অ্যাক্সেস দিয়ে দেবে। তো আমাদের কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেল অ্যাকাউন্ট খুলে এসইও সহ পুরোপুরি আমাদের এখন এটা শেষ। আপনি এখানে লেআউট করবেন কীভাবে, এই ইটিসি, এই ভিডিওটা আমরা পরে নিয়ে আসবো। বাট আপনার এখন একটা ব্র্যান্ড চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমি মনে করি যে আমি যেমন আজকে আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম, ব্লগ চ্যানেল। তো আমি মনে করি যে বর্তমান সময়ে ব্লগ চ্যানেল একটা মানে ভাইরাল হওয়ার জন্য একটা বর্তমান সময়ে খুব ভালো একটা কাজ করতে, তাই আপনি এইভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো করার পরে এখন আপনি কি করবেন, এখন আপনি দেখা যায় যে এখানে আপনার মন মতো এখন ভিডিওগুলো আপনি আপলোড করতে পারেন, আপলোড করে আপনি কাজ করতে পারবেন এবং আজ থেকে আপনার একটা ব্র্যান্ড চ্যানেলের মালিক হয়ে গেলেন আপনি। এভাবে আপনি কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সফল পাবেন, সফলতা আপনার আসবেই। এবং আমি সাজেস্ট করবো যে এই মুহূর্তে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন জানেন না, আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, বাট পাশাপাশি একটা ব্লগ চ্যানেল আপনি রাখবেন। পাশাপাশি ব্লগ চ্যানেল এই জন্য রাখবেন যে বর্তমান সময়ে একটা ব্লগ চ্যানেল, একটা ভিডিও জাস্ট যদি ভাইরাল হয়ে যায় তাহলে সেটা আপনার জন্য অনেক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।